ফ্রাইড রাইস খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। তবে সেটা যদি রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদে বাসায় তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আরুসি আম্মি কিচেন। প্রথমেই একটা প্যানে আমি পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা যখন ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সয়াবিন তেল। এরপর দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা 1.5 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। এখানে পানির কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। পানি এমনভাবে নিতে হবে চাল সেদ্ধ হওয়ার পরেও যেন এভাবে ভেসে ভেসে থাকে, একটার সাথে আরেকটা লেগে না যায়। পানি যেহেতু আগে থেকেই ফুটিয়ে নিয়েছিলাম তাই চাল দেওয়ার কিছুক্ষণ পরেই চালটা সেদ্ধ হয়ে গিয়েছে। চাল যখন 80% সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে পানি ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। চালটাকে অতিরিক্ত সেদ্ধ করা যাবে না, অবশ্যই 80% সেদ্ধ করে নিতে হবে, তাহলে ফ্রাইড রাইসটা একদমই ঝরঝরে হবে। সেদ্ধ রাইসটাকে পানি ঝরিয়ে সাথে সাথে একটা ট্রেতে এভাবে বিছিয়ে নিয়েছি। এর ফলে রাইসটা একদমই ঝরঝরে থাকবে, একটার সাথে আরেকটা লেগে যাবে না। একটা প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। আজকের ফ্রাইড রাইস আমি সম্পূর্ণ বাটার দিয়েই রান্না করব। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে তেলও দিতে পারেন। তবে বাটার দিয়ে রান্না করলে অনেক সুন্দর একটা স্মেল আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। বাটারটা যখন গলে যাবে ওই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ফেটিয়ে রাখা 2টা ডিম। আমি এখানে ডিমের কুসুমগুলো ডিমের পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর ফলে ডিমের এই অংশগুলো ভেজে নেওয়ার পর দেখতে অনেক বেশি ভালো লাগে। ডিমগুলোকে আমি খুব সুন্দরভাবে এভাবে ঝুরা ঝুরা করে ভেজে নিয়েছি। এরপর একটা প্লেটে উঠিয়ে নিব। অংশগুলো দেখতে কত বেশি ভালো লাগতেছে। একই প্যানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাটার। আমার আজকের এই রান্নার রেসিপি কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাটার যখন গলে যাবে ওই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ গাজর কুচি। গাজর কুচিগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিব। এর মধ্যেই গাজর কুচিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। আগে থেকেই সেদ্ধ করে রাখা মটরশুঁটি দিয়ে দিলাম 1/3 কাপ। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 1/4 কাপ। সবগুলো একটু ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিব আমি রসুন কুচি। আবারও আমি 1 মিনিটের মতো ভেজে নিব, এর ফলে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আপনারা চাইলে রসুন কুচি প্রথমেই বাটারের সাথে ভেজে নিতে পারেন, তবে পরে দিলেও কোনো সমস্যা নেই, এর ফলে স্বাদের কোনো কমতি হবে না। এখন আমি দিয়ে দিব আগে থেকেই সেদ্ধ করে রাখা রাইস। সবজি এবং রাইসটাকে ভালোভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিব। আমি আজকে শুধুমাত্র গাজর এবং মটরশুঁটি দিয়ে আজকের ফ্রাইড রাইসটা রান্না করতেছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়া, সয়া সস দিয়ে দিলাম 1.5 চামচ, টমেটো সস দিয়ে দিলাম 2 চামচ। এই টমেটো সস আমি বাড়িতেই বানিয়েছিলাম, সেখান থেকেই 2 চামচ আমি টমেটো সস দিয়ে দিলাম। আগে থেকেই যে ডিম ভেজে রেখেছিলাম সেগুলো সবগুলোই দিয়ে দিলাম। এবারে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব আর ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচ অবশ্যই হালকাতে রাখতে হবে। হালকা আঁচে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। বাড়িতে বানানো সব খাবারই কিন্তু স্বাস্থ্যসম্মত আর অনেক বেশি মজার হয়। প্রায় 3 থেকে 4 মিনিট হালকা আঁচে ভেজে নিয়েছি, এরপর চুলা থেকে নামিয়ে নিব। এ পর্যায়ে ফ্রাইড রাইসটা একদমই রেডি। চুলা থেকে নামানোর পর ফ্রাইড রাইসটাকে সঙ্গে সঙ্গে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিতে হবে। তৈরি হয়ে গেল অল্প সময়ে মজাদার ঝরঝরে ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটা খেতে এতটাই বেশি মজাদার হয়ে থাকে যে আজকের আমার রেসিপিতে ফ্রাইড রাইস বানিয়ে কাউকে খাওয়ালে সে আপনার প্রশংসা করতে 100% বাধ্য হবে। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।